আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এনসেফ্যালাইটিস। এই পর্বে আমরা জানব এনসেফ্যালাইটিস কি, কেন হয়, এর লক্ষণ কি, কারণ কি, এর জটিলতা কি, এর প্রতিকার কি, চিকিৎসা কি হতে পারে এবং রোগ নির্ণয়ে টেস্ট কি হতে পারে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকসে। আমাদের আজকের মূল টপিকস হচ্ছে এনসেফ্যালাইটিস। এনসেফ্যালাইটিস হলো একটি মস্তিষ্কের প্রদাহ যা ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। এটি সাধারণত জ্বর, মাথা ব্যথা, খিঁচুনি, বিভ্রান্তি মতো লক্ষণ সমষ্টি সৃষ্টি হয়। সময় মতো যদি চিকিৎসা না হয় তবে জীবনের ক্ষেত্রে হুমকি আসতে পারে এবং জীবনের ক্ষেত্রে একটি ঝুঁকির সৃষ্টি হতে পারে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে হার্পিস ভাইরাস, জাপানি এনসেফ্যালাইটিস এবং নিপা ভাইরাস। এনসেফ্যালাইটিস কি? এনসেফ্যালাইটিস হলো মস্তিষ্কের টিস্যুর প্রদাহ। এটি একটি গুরুতর অবস্থা। যদি অবিলম্বে চিকিৎসা করা না হয় বা করা না যায় তবে মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতায় ব্যাহত ঘটে। এনসেফ্যালাইটিসের কারণ কি? নাম্বার 1, ভাইরাস সংক্রমণ। বেশিরভাগ ক্ষেত্রে এনসেফ্যালাইটিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, যেমন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, চিকেন পক্স ভাইরাস, নিপাহ ভাইরাস ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়। 2, মশা ও টিক্স। মশা ও টিক্স দ্বারা বাহিত ভাইরাস, যেমন জাপানি এনসেফ্যালাইটিস ভাইরাস, ওয়েস্ট নীল ভাইরাস, জাপানি ওয়েস্ট নীল ভাইরাস ইত্যাদি এই রোগের কারণ। নাম্বার 3, অটো ইমিউন ডিজিজ। কখনো কখনো শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলবশত মস্তিষ্ক আক্রান্ত করে বসে, যাকে অটো ইমিউন এনসেফ্যালাইটিস বলা হয়। লক্ষণ কি? হঠাৎ জ্বর আসে, তীব্র মাথা ব্যথা হয়, গাড় শক্ত হয়ে যায়, বমি বমি ভাব হয়, বিভ্রান্তি, কথাবার্তা বলতে অসুবিধা হয় বা অসংলগ্ন কথা বলে, স্মৃতিশক্তির সমস্যা হয়, মনোযোগের অভাব হয়, খিঁচুনি, ব্যক্তিত্ব বা আচরণের পরিবর্তন দেখা যায়। গুরুতর ক্ষেত্রে রোগী আনকনসাস বা অজ্ঞান বা কোমায় চলে যেতে পারে। জটিলতা কি? চিকিৎসা না করা হলে এনসেফ্যালাইটিসে যে সকল জটিলতা দেখা যায় তার মধ্যে হচ্ছে স্মৃতিশক্তির সমস্যা, সারা জীবনের জন্য শারীরিকভাবে অক্ষমতা হতে পারে। প্রতিকার কি? এনসেফ্যালাইটিস একটি জরুরি অবস্থা, তাই লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসা কি? আমরা আগেই বলেছি এনসেফ্যালাইটিস একটি গুরুতর অবস্থা, দ্রুত চিকিৎসকের প্রয়োজন হতে পারে। হোমিওপ্যাথিতে বেলেডোনা, রাস্টক্স, এপিসমেল, হিপারসালফের মতো ঔষধ ব্যবহৃত হয়। এলোপ্যাথিক চিকিৎসা। এলোপ্যাথিতে এনসেফ্যালাইটিসের চিকিৎসার মধ্যে আইভি, আইজি, কর্টিকোস্টেরয়েড, প্লাজমা এক্সচেঞ্জ অন্তর্ভুক্ত। কিছু ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধও ব্যবহার হতে পারে। রোগ নির্ণয়ের টেস্ট। এনসেফ্যালাইটিস নির্ণয়ের জন্য প্রধান পরীক্ষা হলো সিএসএফ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড পরীক্ষা, মস্তিষ্কের এমআরআই। তাছাড়া রক্ত বা প্রস্রাবের নমুনা সংগ্রহ, গলার পিছনের থেকে নমুনা সংগ্রহ করা যেতে পারে যাতে ভাইরাস বা অন্য কোনো সংক্রমণ দ্বারা আক্রান্ত হয়েছে কিনা এটা বোঝার জন্য। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার সঙ্গ দেব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।